আপনার বউ যে গিফট পাঠাইছে এত মই নিজের হাতে কীর্তন খোলা নদীতে ফালাই দিয়েছি ভুলে গেছে। এই তো প্রমাণ নিজেতে নষ্ট করিয়া লাইছেন, মানে আপনি প্রমাণ করতে পারবেন না যে মল্লিককে কেউ কোনো কি গিফট পাঠাইছে, কারণ প্রমাণ আপনি নিজেতেই নষ্ট করিয়া লাইছেন। ও তার মানে আমনের বউ আমনের লিগে গিফট পাঠাই নাই, যেটার লিগে হেদিন ওই দৌড়ে দৌড়ে মধ্যে আইছেন সেকেন্ড চেয়ারম্যান মোর গিফটে দেন মোর গিফটে দেন, আমনের বিধর্মী বউ ওটা পাঠাই নাই না। আচ্ছা কেউ কেউ গিফট পাঠাইলে কি সে বউ হইয়া যায়, আর আমার বউ যে বিধর্মী এই তথ্য দেশে কেডা? আপনাকে ইউনিয়ন পরিষদ? ইউনিয়ন পরিষদের কি এই তথ্য দেওয়া লাগে? এত জেনারেল নলেজ অস্ট্রেলিয়ায় তো মুসলমান থাহার কথা না, তাছাড়া এত স্বাভাবিক যে বিদেশির একটু মুসলমান কম। হ্যাঁ স্বাভাবিক তো অনেক কিছু, এর বাইরে অস্বাভাবিক আছে না। এই যেমন গ্রামের মেয়েরা সাধারণত কি হয়, নম্র ভদ্র সহনশীল, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, ময়মুরব্বীর দেখলে সালাম আদব কায়দা দেয়, এই নিয়ে। কিন্তু আপনিও তো একটা গ্রামের মাইয়া, আপনারা দেখলে সাধারণ মানুষ স্যাব রাখায়, ময়মুরব্বীরা হ্যাঁ পোলাপান আপনারা দেখলে আগু ইচ্ছে হয় কখন কেন দেন কারো সুপার দেন। একটা মাইয়া মানুষ, গ্রামের মাইয়া মানুষ, আপনি যদি এরকম অস্বাভাবিক হইতে পারেন, বিদেশে যে আমার বউ সেও তো মুসলমান হইতে পারে না। সন্দেহ দূর হইয়া যাইবে, টাইম হইলে গ্রামে লইয়া ওখানে, তখন দেখবেন কোন ধর্মের দাওয়াত দিব। ওরে হাবু রে হাবু, তুই যে মোরে কি মনে হরছ? মোর ইসেরা ছাড়া প্রেম ভালোবাসা কিচ্ছু তুই করতে পারবি না, বিয়ে তো অনেক পরের কথা। এরপরও যদি তুই বিয়ে করিয়ে ফালাও সমস্যা নেই, মুই সেকেন্ড চেয়ারম্যান আছি কিরপিনি, সুন্দর করে চাল ফালাম, আস্তে করে মাইয়া ডিভোর্স দিয়া করে অস্ট্রেলিয়া চলে যাই, আমি সেকেন্ড চেয়ারম্যান। এই দুধ ফুটে নিয়া ওই চাষি আমার দিবি ঠানাই হারাম দাদা ও সামু কইলাম এবারে তোর ঠা পয়সা চাইছে কেডা? মুই কইছি দুধ ফুটি চাষি আমার নিয়ে দিবি কাছে ধর। এটা যন্ত্রটা যন্ত্র লগেই আছে। শোন, ওই যে মোর একটা প্রিয় গান আছে, গানটা হইলো ওকেই গাড়িয়াল ভাই। এই গানটা কি মোর একটু বাজাই শুনিতে পারবি দাদু? আচ্ছা শুনা শুনা। বোবাটা এ বোবা, তোর ওই যে ঠোঙ্গা ঠাঙ্গি কি জানি আছে, ওই জানি কি বাজার ঠাজা হয়। আচ্ছা তুই এক কাম কর, ওই যে গান আছে না, কি গান জানি এই যে উলাল্লা 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 উলাল্লা, এই গানটা একটু বাজা মোর শরীরের মধ্যে একটু জোশ আসুক, জোশ বাজা। কি বলে, কি বলতে চাই সে? কি আমরা বোবা, সে বলছে সে এই গানটা বাজাইতে পারবে না। মেজাজটা খারাপ লাগে না বলে? কি একটা মুডে আইছিলাম, একটু মানে আর বাদ্যযন্ত্রে একটু গান টান শুনবো, বাজাইতে পারবে না? হ্যাঁ এই তুই তো এমনি বোবা, তোরে লুলা বানাই কি করমুটা কি কথাই? আরে মুই তোরে বাজাইতে কইতাছি, তুই বাজাবি, এইটাই ফাইনাল, বাজা। আরে ভাইয়া ও নিরীহ মানুষ, ওর লগে ওইরকম করে কথা কইেন না। ও মনটায় কয় গানটা বাজাইতে পারে না। ও বুঝি, ও এখন ওই মানে বড় কাতারের বয়াতি হইতে পারে নাই। আচ্ছা তুই এক কাম কর, তুই তাইলে ওই ফাটিয়ে যায় এই গানটা বাজা। হ্যাঁ এই গানটা বাজা। হ্যাঁ কি বলছেন? কি বাজাইবে? আরে গাধাটা, তুই তো একটা গাধা বাটা, বোকদাটা বোঝে না। আরে ফাটিয়ে যায়, বুকটা ফাটিয়ে যায়, এই গানটা বাজাইতে কইছি। বাজাইতে ক কিরে পারবি? ওর মারে গাও, কি বলতে চাই? কি ওর মারে বলতে? ও বলতে চাই এই গানও আমাদের বাজাইতে শুনিতে পারবে না বাজাইয়া। কি ওই গান শুনিতে পারবে না? ও বাজাইতে পারবে না? ওরে হালা তোরে কি খবর? তো কিসের খবর? আলার পোলা এই জিনিস ছাড় দিবেন না। এই তোর হাতে গুষ্টি গেলে বাজাইতে পারবে না? এই তোরা সবাই একজোট হইছো, দল বানছো। তোগুলো কেমনে সায়স্তা করতে হয় এই বাদল ভালো করিয়া জানে।
তোকে সবাই ধরিয়ে নিয়ে ওই চেয়ারম্যান বাড়ির খুঁড়ির লোক একটা একটা করিয়ে বানবো। এরপর তো বাজাটা দূরের কথা, বাজাবি তো বাজাবি, এবার দলীয় সঙ্গীত গাবি, এক লাগে দলীয় সঙ্গীত গাবি। ফাজিলের ঘরে ফাজিল, বাদলের কথা রায় না। আরে তুই এই জিনিসটা কি বুঝবি? এটা ধুয়ে এখান না। হন হন হন, মানুষ ভালো না, মানুষ ভালো না। তুই ঠিক কাম করছে তোরে ওরে বাজায় হুনেস নাই। ওর তুই 80 মাইল দূরে থাকবি, বুঝছ? থাক 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 দাদু। এই যে নে, ভাঙতে পারা নাই নে যা যা, তুই দুধ পটি নিয়ে চাষিরে দিবি। মোর কথা কইস। যাও যাও দাদু যাও। কত বড় খারাপ একটা যন্ত্র, এটার মূল্য কি বুঝবো? এ জরি চা বানাইছো না কুঞ্জা লাগিয়ে দেছো? আই উনি যাই মরছে, চাই একটু চিনিও দেয়, দেখলে তিতে বানাই থুই দিস। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আম্মা মরে বলাইছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোরে বলাইছি, সেকেন্ড চেয়ারম্যানের মামার লাগে কিছু খাবার লই যাবি জেলে। ও আচ্ছা চেয়ারম্যান আম্মা, এইটা কোনো সমস্যা নাই, খাওয়ান দিয়ে এলাম। কিন্তু এই মামায় জেলখানায় যে পড়িয়ে রয়েছে বাইরে না। আরে স্যারা, সব যদি তুই বুঝদি তা চেয়ারম্যান মুই না, তুই ওইতি। আর হন, রাজনীতির খেলায় সব চাইল এক লগে দেওয়া উচিত না। না মানে কইছিলাম কি চেয়ারম্যান আম্মা, যে মামা যদি বাইরে থাকতে তাহলে হাবু টাবুর বেইলে আসলে ডাইলের মতো ডইলে হালাইতে না। মোর তো একটাই ডর, মোর ভাই যদি জেলের বাইরে আয়, সবার মৌত ফিরাইতে পারলেও হাবুর মরণ তো মুই ফিরাইতে পারবো না। আরে মোর তো একটাই কষ্ট, ওই লেবুর লাগিয়া একমাত্র পোলা, সেই একমাত্র পোলা হারাইয়া বেচারা কেমনে থাকবে? ইস, আম্মা এইসব মায়ার কথা বাদ দেন, একটা জ্ঞানের কথা কই। যদি সুযোগ থাকে মামারে বাইর করিয়া এই হাব্বরে খাইয়ে হালান, পরে কিন্তু খাইতেও পারবেন না, ওগরাইতেও পারবেন না, বদহজম হইবে। এই হাব্বা আপনাকে কিন্তু শান্তি দেবে না, কথাটা মাথায় রাখেন। এছাড়া তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই যে বারবার ওই স্যারের টাইম এর মধ্যে আনো কথার মধ্যে, ওই স্যারে কি মগজ সাবজেক্টের মধ্যে পড়ে? আম্মা আপনি রাগ করিয়েন না, এটা আমি জানি যে ও কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না। কিন্তু আম্মা ওই কালিয়া বান্দরের লইকে তো মোরা ইমেজ সংকটে পড়িয়ে যাই। ওই এমন এমন কাম করে ইমেজ সংকটে পড়িয়ে যাই না, মোরা দেয় ইমেজ খায় মগো। কারণ ওর কাম হইলে লোকজনের মধ্যে খাড়াইয়া 2-3টা থাপড় চাপড় মাটিয়ে দাও, তাইলে মোরা আমাদের পক্ষে কামটা করতে পারি, ইমেজটা ফিরিয়ে আয়। যা, দায়িত্বটা তোরে দিলাম। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হন, জনসম্মুখে হ্যাঁ ওর 2 গালে ঠাড়াইয়া 2টা সোফা মারবি, বাহিটা আমি দেখবো। আর ওই সেকেন্ড চেয়ারম্যান কইরে ওই দেখলাম জরিরে লইয়া বাইরে গেছে। কাম হইয়া গেছে। হ্যালো, এ গেদুর মা, আসো কেমন তারা? গেদুর মা কি? তুমি আমার গুরুগারের মা না, মানে আমার যে সন্তানের মা, সেইটাই বললাম আর কি। তাই নাকি? মানে আমি তোমার বাচ্চার মা, আমি জানি না? মানে আমাকে নিয়ে সব বাজে কথা বলে বেড়াচ্ছ তুমি? এবার তো নেই, তুমি কি মনে করছো মুই তোমার লোক আষ্টম শহরতে আছি? পুরা গ্রামবাসী জানে যে মুই অস্ট্রেলিয়ায় বিয়ে করছি, অস্ট্রেলিয়ায় মোর গুরুগারা আছে। মাথা ঠিক আছে নাকি তোমার? কি বলছো এসব? যা ঘটছে সেইটাই তোমাকে বলতে আছি। গ্রামে আমি পাও দিতে পারতে আছি নিয়া, দাদাকে জানে মুই অস্ট্রেলিয়ায় বিয়ে করছি। অস্ট্রেলিয়ায় মোর যাকে যাকে গুরুগারা আছে তারা একটার লগে আডা চলায়, বাড়ি খেয়ে দিয়ে পরে। এরপরে মুই বেলা আবার ধর্মান্তরিত হয়েছি, কোন ধর্ম সেইটা এখনো জানি নিয়া। মানে তোমার কথার আগামাথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। মানে এইসব কে রটালো? কেডা রটাইবে? যার দেন জ্ঞান নেশা পেশা হয়েছে মোর হেনস্ত করা, সে রটাইতে আছে সেকেন্ড চেয়ারম্যান। মানে এই প্রথম সেকেন্ড চেয়ারম্যানকে আমার ভালো লাগলো। কেন অস্ট্রেলিয়াতে বিয়ে করে বাচ্চা কাচ্চা রেখে গেলে কি হতো? অন্তত তাদের টানে হলে তুমি মাঝে মাঝে এখানে আসতে পারতে, তাই না? ওরে বাপ রে বাপ, সেকেন্ড চেয়ারম্যানের একজন একনিষ্ঠ ভক্ত পাওয়া গেছে। তা বাহিটি হলো সেকেন্ড চেয়ারম্যান বলছে অস্ট্রেলিয়ায় মুই যার বিয়ে করছি সে একজন বিধর্মী, এবং তার প্রধান খাদ্য হইলো যে কুত্তা বিলাই। তো এখন সেকেন্ড চেয়ারম্যানের কেমন লাগতেছে, অনুভূতি কি? কি বলে এইসব? মানে একটা মানুষ এত ভয়ানক হতে পারে নাকি? আচ্ছা, উনি যে মিথ্যাগুলি বলছে ওনার খারাপ লাগছে না?
যে না, ওনার কোনো কর্মেই খারাপ লাগে না। উনি মিথ্যাকে এমন ভাবে বিভাগের সামনে উপস্থাপন করা হয়, মনে হয় জাজ জলিমান সত্য কথা সে বলতে আছে। মোটামুটি সে মিথ্যাকে একটা শিল্পের পর্যায়ে লইয়ে গেছে। মোর বুঝে আয় না, কোনোদিন অস্ট্রেলিয়া তোমার আটটা ধরলাম না, আর সে বললে বেড়াইতেছে কি অস্ট্রেলিয়ায় আমি ইয়ে করছি, যাকে যাকে মাছের ছাওয়ার মতো মুই গুড়াগাড়া জন্ম দিয়ে থুইয়েছি। এই কার হাত লাগে কৌদি? তাহলে এবার আসো, এবার এসে অন্তত সেকেন্ড চেয়ারম্যানের কথাটাকে একটু সত্যতা প্রমাণ দিয়ে যাও। আমি বাচ্চা কাচ্চাদের নিয়ে অন্তত তোমাকে কিছুটা হলেও ভুলে থাকতে পারবো। ম্যাডাম ম্যাডাম এক্সকিউজ মি ম্যাডাম, আপনার আর কয়টা দিন ধৈর্য ধরতে হইবে, কারণ আপনার হবু স্বামী এখনো অফিসিয়ালি বেকার। আমি কিছু কর্ম গোছগাছ করছি, ইনশাল্লাহ আপনাকে বলবো সেইটা। আর মোর বিয়ে হইবে বাংলাদেশের মাটিতে। আপনি সুন্দর লাল টকটকে বেনারসি পরিয়া পালকিতে সরিয়ে টুকুর 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 করিয়া মগ বাড়িতে আইবেন, আপনার পাহারা দিয়ে লইয়া মুই। সেদিনটা যে কবে আসবে? ইনশাল্লাহ আইবে মারজান, এই দিনটা তো আমার জীবনে আইতেই হইবে। ততদিনে মুই সেকেন্ড চেয়ারম্যান করে সাধারণ জনগণের কাতারে নামাইয়ান ইনশাল্লাহ। সৃষ্টিকর্তা যেন তোমার এই কথা খুব তাড়াতাড়ি কবুল করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, মানে যে এইসব উল্টাপাল্টা কথা বলে মানে সেকেন্ড চেয়ারম্যানের কি লাভ? কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না। আচ্ছা বলো তো, শয়তানের মানুষকে ক্ষতি করিয়া লাভ কি? সেকেন্ড চেয়ারম্যান ওই রকম আর কি, বুঝছো? আপনারা বাড়িতে কেউ নাই? কে ডায়? আরে বাইরে এসে দেখেন আপনি গো বাড়িতে কার পাড়া পড়ছে। ওরে আল্লাহ, এই হাতি বাড়িতে গরিবের পাড়া? আপনি কি বললেন শাশুড়িমা? আরে আল্লাহ, কথাটা তো উল্টে গেছে। আপনি বলবেন গরিবের বাড়িতে হাতির পাড়া। ইসকিসমি ভুল হয়ে গেছে। হয় হয় আমা, তাই ওই ঘরের ভেতরে যাই বসবেন না, এখানে চেহারা আছে বসবেন। কিছু খুব সুন্দরভাবে ইংরেজি পটর পটর করতেছেন। শেখাইছে কেডা? ওই যে বিদেশি ফর্সা ব্যাটাজ্ঞ যে আইসেলে হে? না না, তোমার কাকু শিখছে তো, তোমার কাকুর দ্বার থেকে মুইও শিখছি আর কি। অসাধারণ অসাধারণ ইংরেজি। যে বাইল করলে আপনি ইংরেজি বলতে আছেন, ও মোর ধারে ঠিকই আছে, মানের ধারে যাই আবার এই বাইল করে ইংরেজি বললেন না, দেখা যাবে খারার উপর কোন আত্মহত্যা করছে। তা কাকু কিছু আপনারা বলছে, ওই কিছু জানেন টানেন খবর? কোন বিষয় জানাইবে? কোন বিষয়ে বলতে বলতে মাথা ব্যথাই গেছে, তুই বল। আমি বলতে আছি কাকিমা, আমনের গুণধর পুত্র হাইবে, হ্যাঁ, যে আমনে গো জাত গোষ্ঠী বাপ দাদার ব্যাকের ধর্ম ত্যাগ কইরা বিদেশি বিধর্মী মাতারির বিয়ে করছে, এই জানেন? হয় শুনছি, কিন্তু কথাটা সত্য না। ওই গ্রামে কতগুলো অসভ্য মানুষ আছে না, হেই এরা এইসব আজে বাজে কথা কইতে আছে। ও মা, তুমি তো ভালো বংশের ভালো ঘরের মাইয়া, তুমি কিন্তু একমাত্র পারো ওই অসভ্যগুলার মুখ সেলাই করে দিতে। মুই খুব ভালো করে জানি, তুমি চাইলেই ওটার মুখ বন্ধ করতে পারো, বুঝছো? এই যে কাকিমা, আপনি অসভ্য বলতেছেন কাদেরকে? ওরে সুবহানাল্লাহ, এই তোমাকে বলতে আছি না, এই মুই এই তোমরা হেরা সারা এই গ্রামে কইলাম না অনেক অসভ্য আছে, এই তোমরাও বোঝো। এই অসভ্যগুলার তো নিজেকে কোনো কাম নাই। ওই যাইয়ে দেখবা কার মাইয়া কার লগে ভাগ্যে গেছে গিয়া, কার লগে বিয়ে হইছে, কার বউ কি করতে আছে, কি রাঁধতে আছে, নিজেকে কাম নাই, হারা দিন এইসব খবর লইয়েই থাকে। হ্যাঁ করে কইতে আছে। আরে মাইয়া খান মোর এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, মাশাআল্লাহ, দেখলে খালি চাই থাকতে ইচ্ছে। এত সুন্দর মাইয়াটা মোর, পুরা ইউনিয়ন টেরে চালাইতেছে। আরে মুই তো খালি নামে চেয়ারম্যান, কামে তো হইছে মোর মাইয়া। আর এই নাম মানে মোর মাইয়ের নাম যে শোনে, শ্রদ্ধায় সবাই একটা মাথা নত করে হেলায়। মা হিসাবে মুই খুব গর্ববোধ করি। আপনি কিন্তু কথাটা সঠিক বলছেন চেয়ারম্যান আম্মা। এই দুই একজন বেয়াদব টাইপের লোক ছাড়া পুরা ইউনিয়নের মানুষ হ্যারে পছন্দ করে, হ্যার প্রশংসা পঞ্চমুখ, একদম সত্যি কথা। হন এই যে দুই একজনের কথা কও না, হ্যাঁ ওই ইউনিয়নে থাকবে না। ওসব কথা বাদ দে, তোরে যা কইছি
এই যে হাবুরে জনসম্মুখে ঠাড়াইয়া 2টা সোফার মারবি, কি মনে আছে তো? জি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জোর। কেমন একটা বিপদের মধ্যে পড়িয়ে গেলাম না, আর নিজের কথাই নিজে আটকে গেল। কইলাম হ্যাঁ গো ভালো লাগে না, আমারে পেশাই দিলেন, আমারে কোন কাম আমনে তাই আপনি বাদুল্যের কইতে পারেন না? বাদুল্যা তার সাথে তার ভালো সম্পর্ক, সে 2টা সোফার টোফার মারবে, আমারে কওয়া লাগে। হাব্বরে মারা কোনো ব্যাপার না, দরকার কি? হাব্ব খারাপ কিছু নাকি? ঠিকই তো আছে, অসুবিধা নেই। এটা রিক্সের মধ্যে পড়ে গেছি না, দরকার নাই। আমি এমনি স্যারেরা আমার ডাকলো হয়েছে যাতে আমি ভদ্র হইয়া যাই, আমি ওই চিন্তা করছি, স্যারের লগে কথাও বলছি যে আমি এখন এসব করবো না। তাই আম্মা সরি, আমি এগুলো করতে পারলাম না। স্যারেরা আমার বলছে ভদ্র হয়ে যাইতে, মাথা খারাপ, ভাব্বর লগে ঝামেলায় যাইতে হবে। যেই অভিযোগটা আসছে হাবুর বিরুদ্ধে, কিন্তু বিশাল অভিযোগ, খুব গুরুতর অভিযোগ। ধরেন আজ পর্যন্ত এই গ্রামের মধ্যে এমন হয় নাই যে কোনো মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করছে। যখন জানাজানি হয়েছে, মানু দল বাইন্দে মোর ধারে ইয়ে বিচার চাইতে আছে। আমি চিন্তা করছি, দেখলাম আপনারা হইতেছেন সম্মানী মানু, আমনে গো সম্মান নানি ওকে আমি চাই না, কিন্তু মুই তো নিরুপায় কাকি। এই যে মানু আইতে আছে মোর ধারে বিচার চাওয়ার লেগিয়া, হ্যাঁ গো ন্যায্য বিচার না করিয়ে মুই সেকেন্ড চেয়ারম্যান কি থাকতে পারবো বলেন আপনি? আর তাছাড়া কাকি, জনগণ যেহেতু নেককার জন্য কেউ বিচার দাবি করছে হাবু সম্পর্কে, জনগণের দাবির বাইরে তুমি যাই পারমু না? পারমু? ওমা, মোর পোলাটা এত সহজ সরল নিরীহ, হ্যাঁ তো তোমরা জানোই। হ্যাঁ, মোর পোলা কি কারো ক্ষতি করছে? আমনের পোলাছে কত বড় শয়তানের জিল কি যদি আমনে টের পাইতেন। ওমর পাহাদানের টেরাক চালাইছে তো, মুই আর মনের উপর দিয়ে টেরাক চালাম। ও আম্মু, কিছু কইতে আছো? না, কিছু বলিনি কাকি। শোনেন, ওই প্রবাদটা তো জানেন, যারটে পুরোটা না হইলেও কিছুটা তো সত্য বটে। বিচারের দিন আপনি আপনার স্বামী পুত্র সহ চলে আসছেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। মোর পুতের লগে এরকম যদি কিছু হইয়ে থাকে, তবে আল্লাহ সইবে না। চেয়ারম্যান, আপনার একটা রিকোয়েস্ট করবো? জি আপা, করেন। বলতে আসছিলাম কি, বিদেশি বেটার লগে তো আর বিয়েটা হইলে না, বিদেশ গানে পড়ে আইসে, এইরকম কারো লগে যদি আমার বিয়েটা দিয়ে দিতেন ভালো হইতো না? তুই কি হাবুর কথা বলতে আসছিস? আপনি ঠিক ধরছেন। আয় বেটি, আয় আয়। লাউয়ের আহাগা খাইলাম গো, লাউয়ের আহাগা খাইলাম, ডোগা গো খাইলাম, আহাগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাদের, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাদের, লাউ বানাইলো মোরে বহিরা। কি বানাইছে? সবাই আরে শোনালে ইম্পর্টেন্ট কল আছে বুঝলেন কাকু। হ্যালো, আমি যে আপনাকে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলাম, সেই সিদ্ধান্তটা কি আপনি নিতে পেরেছেন? ওই যে না, হয়েছে কি, আমার একটু সময় দেওয়া লাগবে, এত দ্রুত এই সিদ্ধান্ত দিতে পারতে আসি না। না, আপনাকে আর সময় দিতে পারছি না আমি। তুমি আর কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় পাবে না, এখন যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিব, বুঝতে পেরেছো? আস্তে আস্তে সেট করিও ঢোকায়। হ্যাঁ,
এই শোনো শুনবা গান শুনবা, গান শুনলে কোনো মাথা ঠান্ডা হয়, গান শুনবা। বাহ, দেশে গিয়ে তো দেখি তোমার ব্যাপক উন্নতি হয়েছে, এখন গানও গাও। কই 5 বছর এখানে যখন থাকলা আমি একবারও তো দেখি নাই, মানে তোমার গলা দিয়ে তো একটা গানের শব্দ বের হয় নাই, তোমার মুখে তো আমি শুনি নাই। ওরে মুই যদি গান পারতাম হেলে তো তোমার প্রত্যেক দিন ওখানে বইয়া গান শুনাইতাম, তুমি মোর গানের মধ্যে লারা সারা খাইতিয়া। গান তো মুই পারি না, ওই যে আমাকে গান শুনবা খালেক কাকু ওনারা চমৎকার গান গায়, ওনাদের লগে বইয়া আমি আর ওই রাসিল্লে গান শুনতে আসছিলাম কোলাই বইয়া। ওনারা কি গানের শিল্পী? যে না, ওনারা প্রফেশনাল সিঙ্গার না, ওনারা হচ্ছে যে প্রান্তিক কৃষক, খেত খামার কাম করে, তো আল্লাহ ওনাদের কণ্ঠে সুর ডাইলিয়া দিছে। ওরা শোন আল্লাহ যেরকম গান গায়, আমরা ওই যখন একটু থাই তখন আমরা বাবাকে বইয়া একটু আসতামসা করে গান টান শুনি আর কি। তুমি গান শুনবা, কাঞ্চন বললে কথা কও, এই নাও দাও। ভাই আমার বন্ধু নেন, আরে নেন কথা কন। কেমনে কি? বিসমিল্লাহ। এই হ্যালো, আই কাঞ্চন, ইউ কেডা? আসসালামু আলাইকুম। ইয়াবু এটি বাংলায় সালাম দিতে আছে। বাংলায় সালাম দিবে না, সে তো বাঙালি, আর সালামের বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দু কি, সালাম তো পুরো পৃথিবীতে একই রকম। আপনারা ভালো আছেন? হাই সুবহানাল্লাহ, কি কণ্ঠ, মধুর কণ্ঠ কালেক কাকু। কথা কও, কথা কও, কথা কও। ওকে, তুমি কে আসুক কেমন এরকম কদম বসি যেতে আসো রাস্তার মধ্যে, কি ব্যাপারটা কি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? শুকুর আলহামদুলিল্লাহ, এ তো খুবই সুখের কথা। তা তুমি মানে কোন গ্রামের কোন বাড়ির বউ হইয়া যাইতে আসো? মুই এই গ্রামেরই আমনের বাড়ির বউ হইতে যাইতে আছি। তো বাস্তাক ফেরুল্লাহ, এ কোন ধরনের কথা বলতে আসো? তোমার মাথার কি মগজ টগজ সব গেছে নাকি? নয় সেকেন্ড চেয়ারম্যানের লগে থাকিয়া ও ব্যাগ গইলে বাইরেই গেছে? হ্যাঁ এই মোর 60 তো বয়স হয়ে গেছে, হ্যাঁ মোর ঘরে বউ আছে, মোর শের একটা পোলা আছে, হাব্বার মা এখন জীবিত আছে, কি মরে গেছে? মুই তো সেকেন্ড ম্যারেজ করবো না, হাব্বার মা মরে গেলেও করবো না। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি কথা বলতে আছেন? মুই আমনের পুত্রবধূ হমু। আব্বু দোয়া করে দেন, আব্বু আমাকে দোয়া করে দেন। আব্বু আর বড় আচ্ছার বলে দিতে, আচ্ছা আরে আচ্ছা রে, তুই পরে করতেছিস আচ্ছা রে। ওর পোলার তুমি বিয়ে করবা, তোমার এ কথা বলছে কেন তোমার? যে আমনের পুত্রবধূ হমু হেডে সেকেন্ড চেয়ারম্যান বলছে মোকে। এই সেকেন্ড চেয়ারম্যান মোর পোলার লগে তোমার বিয়ে ঠিক করছে? পোলাকে কেডা? পোলাকে মোর, আর মোর পোলাই কি তোমার বলছে যে তোমার বিয়ে করবে? জি আব্বু, এসকি স্বামীর নাম তো মুখে লওয়া যায় না, হেপিনে আমি স্বামীর নামটা মুখে আনলাম না। এখন কি করবেন আব্বু, ওই যে কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। কপালের লিখন কেউ বদলাইতে পারছে? আজ পর্যন্ত পারে নাই। আচ্ছা আব্বু হনে কামের কথা বলি, মুই তো মেলা বছর ধরে চাকরি করতে আছি, মোর কিন্তু মেলাটা হাজমছে, মোর খুব হাউসালে। মুই বিয়ের আগে মোর শ্বশুর শাশুড়িকে জামা কাপড় দিয়ে ভরাই ফেলামো, আমনের লিগে একটু পাঞ্জাবি আর আমার লিগে একটু শাড়ি কিনবো। আচ্ছা আব্বু আপনার কি কালারের পাঞ্জাবি পছন্দ? এই খবরদার, এই ফিল আব্বু করবে না বলে দিতে আসি, মুখ দিয়ে কথা ফির আনবা না বলে দিতে আসি। আপনি এবিল কি কথা বলতে আছেন? এইটা সেকেন্ড চেয়ারম্যানের হুকুম। এই গ্রামে জীবনে দেখছেন সেকেন্ড চেয়ারম্যানের কোনো হুকুম অমান্য হইছে? হ্যাঁ হয় না, এটা মুই মান্য নিতে আসি, তাই মই কিন্তু এই কামটা হইতে দিব না। হ্যাঁ আগে এই গলা বলেই গেছে, মোর পোলারে গলা টিপে মাইরিয়ালাম, তো তোর মতো নাই এর দিয়ে মুই পোলা বিয়ে হরাম না, কথাটা মনে রাখি। আব্বু, আরে আব্বু আপনি হইনে যান আব্বু। আপনি যদি আপনার পুত্রকে মাইরিও হালান, ওই মরা পুত্রের মুখ দিয়ে কবুল বলাইয়া আপনার ঘরে উইডে হার বাদে সংসার করবো, আপনি কোনো চিন্তাই করেন না আব্বু। আমিও দেখমু এই জড়ি দেখবে কেডা ঠেকায়। শুনেছি আপনারা খুব ভালো গান করেন, আমাকে একটা গান শোনাবেন? আমের গান শোনাবো না, আপনি এলেন মোগা হাবুর বন্ধু, আপনি কোন গান শুনতে চান হেইয়া শুধু কোন আমারে। আপনারা আপনাদের পছন্দের একটা গান আমাকে শোনান, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি ধরেন আমি গান শোনাইতে আছি আপনাদের। লাউড স্পিকার দিয়ে দেন, কোনটা শুনাইবেন? এই ইয়ে করি, গ্রামের নওজোয়ান দেন। গ্রামের নওজোয়ান? গ্রামের নওজোয়ান। সবাই ধৈর্য করো।
হিন্দু মুসলমান আমার গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গাহানাই তো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গাহানাই তো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায়রে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গর্ব দিল কিশোরী প্রাণ না চায় গর্ব দিল কিশোরী চলো না হই উদা একটা লোক গলা ছাড়িয়ে গান গাইয়ে পাইতে যাইতেছে আর আনি বসে জিমাইতেছে কি ঘটনা কি গান টান কি কানের মধ্যে যায় না নাকি মন খারাপ বুঝলাম না কিছু কি হ্যাঁ খাও দাই কি ঘটনা কি হয়েছে কক মন খারাপ কা আর কই না বাদল মোর পোলাটা আছে না মোর আশা ভরসা যা ছেলে সব মাটি করে দেছে এককালে কা হ্যাঁ কা ও তো ভালো ছেলে আরে বাবলু অত্যন্ত ভালো ছেলে ভদ্র ছেলে সে তো আমাকে দলের ছেলে কেন ওই যে গতবার যে সুমনের জায়গাটা আমরা দখল করতে গেছিলাম ওই তো সামনে থেকে নেতৃত্ব দিছে খুব ভালো ছিল কি হয়েছে সবই ঠিক আছে সেকেন্ড চেয়ারম্যানের আদর্শের লোক কিন্তু হালার পর হালা এক্সের খারাপ প্রেমে পড়ছে আরে ওই যে হনুবার মাইয়াটা আছে না শাপলা হ্যারে বিয়া করার লাগে মোর পোলা উঠে পড়ে লাগছে শাপলা হয় শাপলা তো মানে খুব মানে ভালো ভালো খুব সুন্দর মাইয়া কিন্তু ঘটনা হয়েছে যে আমি তো তাকে একবার সিগন্যাল দিছিলাম একবার না কয়েকবারই সিগন্যাল দিছিলাম ফিরতি কোনো সিগন্যাল পাই নাই বোঝো না আরে বেটা কাম তো সারছে তোমার পোলায় তোমার ডঙ্কায় বাড়ি মারছে ঢং 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 করে বাইজে আসছে কাম তো বাজাই দিয়েছে কি শরবত গুলাই খামু মোর লাগবে টাহা মাইয়ার মা তো ওই খয়রাত করাও বাহি খয়রাত তো করতে পারবে না মোর যে দাবি দাওয়া আছে সেইয়া তো পূরণ করতে পারবে বলে মনে হইতেছে না আরে কি করে লাগে আরে পূরণ করবে কোন মিদ্যা ওর বাপে আসলে তো একটা পাগল একটা টাহা পাগল খাস পাগল বুঝেন না আপনি মানে ঘটনা হয়েছে যে তো নেশা বাং করিয়ে মরিয়ে খাইয়ে মাইয়া কোন ঠাস করে পড়িয়ে মরিয়ে গেছে তোর তো কিছু নাই যার বাপ নাই হে মাইয়া কোন দেখি দিবে আর মায়ের বাপ কোন দেখি দেবে দিতে পারবে কিছু আরে মায়ের বাপ মারা গেছে ঠিক আছে ছেলের বাপ তো এই যে জিন্দা তোমার সামনে খাড়াই রয়েছে মুই তো আর মরে যাই নাই কি ব্যাপার আমনে আসক্কা আমাকে বাড়িতে আইছেন কেন কি কাম মাগো মোর মাইয়ার লগে বাদশা মিয়ার পোলার বিয়াটা ভাঙ্গিয়া দিছে কি বিয়ে ভেঙে দিয়েছে বিয়ে ভেঙে দিয়েছে মানে মুখের কথা বিয়ে ভেঙে দিয়েছে হ্যাঁ এই জরি কথা কও না কেন বাচ্চা মিয়া কি বের করে দিয়ে পারলে একটু ভালোবাসা আর প্রেমের জুটিরে আলাদা করিয়ে দিতে তা চাচি আলাদা করছে কি পিন্নে মুই উল্টো এর কত ভালো মানুষ জানতাম হে এত বড় খারাপ কামটা করলে কি পিন্নে মোরদারে ওই মাতারি কথা এত গালের মধ্যে রেখে বলো কেন বিয়েটা কি কারণে ভাঙছে হেডে খুললে বলো হ্যাঁ পোলারে মোটরসাইকেল না দিলে মগলগে আত্মীয়তা করবে না ও মোটরসাইকেল চাইছে যৌতুক চাইছে না উপহার চাইছে
এরা উপহার দিতে কইছে। দেখ তা উপহার চাইছে এইখানে মুই করতে পারি কি বলে? উপহার চাওয়া নিয়ে আমি তো প্রশাসনের ধারেও যাইতে পারবো না যে জামাই উপহার চাইছে ওনারা নিয়ে আপনারা হাজত এখন দেখো। উপহারই তো খুব মোটরসাইকেলই তো দিয়ে দেন না কেন, দিয়ে দেন। মাগো একটা মোটরসাইকেল 2 লাখ টাকার উপরে, মুই অত টাকা কমে পামু, মোর দ্বারে অত টাকা নাই। আর প্রেম করার টাইমে মনে আনলেন না যে দুই পরিবারের ব্যবধান যে কতখানি, আর আপনি একালে মাইয়ে ফিরাইলেন নাকি? মোর মাইয়া প্রেম করার সময় তো মোরে জিগাইয়া করে নাই, মুইও টের পাই নাই। আর যখন টের পাইছি তখন আর ফিরাইতে পারি নাই। তবে পোলার মায়ে মোর মাইয়ারে পছন্দ হচ্ছে, বাড়ি আইয়া আংটি পরাই দিয়ে গেছে। আজকে সকালে আইয়া আংটি খুললে লইয়া গেছে। মাগো তুমি যদি ওই বাদশা মাইয়ার একটু বইলা দিতা, হেলে তোমার কথা ফালাইতে পারবে না, হে তো তোমারই লোক। না এটা অবশ্য ঠিক কথা বলছেন, মোর কাছের লোক, মোর নিজের লোক, মোর কথা শুনবে, বললে শুনবে, কিন্তু আমি বলবো কি চাচ্ছি, মানে উনি তো যৌতুক চাইলে, এরকম মোটর সাইকেল চাইছে। এখন আমি ওনার ধারে যাইয়ে বলবো যে উপহারটুকু নিয়েন না, হ্যাঁ? এখন উনি যদি আমার ধারে ইয়ে কয় যে সেকেন্ড চেয়ারম্যান মানে তো আমারে বলতে আছে, এত নিচু পরিবারে বিয়ে যে দেশ পোলার, তো পোলারে কি দেশে শ্বশুর বাড়ি করে, সেকালে তো মোর ধরেও কোনো উত্তর থাকবে না, কনসাসি থাকবে। হ্যাঁ, আর আমার কথা হইতে আছে যে আপনারা যদি ছোটখাটো একটু চাহিদা পূরণ করতে না পারেন, হেলে এত বড় বাড়ির স্বপ্ন দেখেন কিরকম? যাই আপনার মাইয়ারে বুঝেই বলে স্বপ্ন ছোট দেখতে কি, কারণ আপনারা গরিব, গরিব মানে বিশাল স্বপ্ন দেখা কিন্তু ভুল, পূরণ না হইলে কষ্ট হয়। যান যাইয়ে মাইয়ারে বুঝতে না। এজরি কেমন দিলাম? এক্সের ফাইন। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি পারি না আপনার গিলু যে কত বুদ্ধি, আরে আল্লাহ। এলে কি তুমি রাজনীতি করবো আর তুই সামসা গেলি? হ এটা খুব ভালো হইবে, তখন খালি টাহা 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 করে। পোলারে সারাদিন বুঝাইছি কালকা যে যে জায়গা থেকে হাত ভরে দিতে পারবে ওই জায়গায় তোর বিয়ে হইবে, না হয় আমি তোরে বিয়ে দিমু না। আরে মোরা আদবরিয়া নিয়ম, ওইটা তো কথা। খালি হাতে ফেরত আমু কেন? খালি হাতে ফেরত আইলে বেটা ওই সেকেন্ড চেয়ারম্যানের আদর্শ থেকে মোরা সরিয়ে আইলাম না। হয় কোনখান থেকে মোরা খালি হাতে ফিরে আইছি এমন কোন ইতিহাস আছে? নাই, অবশ্যই নাই। হাত ভরপুর করিয়া আইছি। হ্যাঁ, আর এখানে তোমার পোলার বিবাহ, এখানে তো একটা পুরো বস্তা ভরিয়া লইয়া বুঝো নাই? হ্যাঁ বাদল, মুই যখন কি হরমু বুঝতে পারতেছি না। বেটা দেও দেই কে মাথা মাথা পুরো এককালে 49 হয়ে গেছে নাকি? হ্যাঁ ওরে বেটা 49 হলে চলবে না, বুঝতে হইবে, বুঝতে পারো না কি লইগা? প্রেসার দিতে হইবে, প্রেসার। ওই মাইয়ার মাকে ঠক করিয়ে প্রেসার দিতে হইবে না, তেমন দেখবেন ভরভর ভরভর ইয়া জিনিসপত্র চলে আইছে। তুমি মনে কি মনে হরছো? হ্যাঁ, মুই কি এমনি নেই ছাইরে দিমু? আগামী শুক্রবার বিয়া ডেট পড়ছেলে, এই বিয়া ভাঙ্গে দিয়েছি। এই ভাই এই কিছু বুঝলাম না, পোলা বিয়া করবে, হ্যাঁ বাপের কিছু নাই, মাইয়ের বাপের কিছু নাই, হেইলে তুমি চিন্তায় মরে গেছো, বেবাকে কারাও লই গেছো নাকি? হ্যাঁ তোর কথা কই দিতে আমার মানে কেমন জানি লাগতেছে। আরে শোনো, কেউ যদি যাইয়া সেকেন্ড চেয়ারম্যান আপাকে বলে যে বাদল আর ওই বাদশা এই 2-3টে খুন করে ইয়ালাইছে, এই সেদিন একটা খুন করছে, অমুক দিন একটা খুন করছে, সেকেন্ড চেয়ারম্যান আপা কি বলবে জানো? কি বলবে? বলবে আরে দূর অত তো মাথা ঠিক আছে না, আরে তো পাগল। পাগলের কি বিচার হয়? বিচার হয় না বেটা, বুঝো না? এই জন্যই তো সেকেন্ড চেয়ারম্যান মুই এত সম্মান করি। তুমি কি মনে হচ্ছে সেকেন্ড চেয়ারম্যানের কথা ছাড়া মুই সব কথা মানে সব কাম করমু? তুমি তো গোড়াই ভুল করিয়ে ফেলাইছো। আর তুমি কি আমাকে ওই সেকেন্ড চেয়ারম্যান আপার লাগে কথা বলছো? আরে সেকেন্ড চেয়ারম্যানের কথা ছাড়া মুই টাটি খানায় যাই না। আর এইটা তো পোলার বিয়া, সেকেন্ড চেয়ারম্যান মরে বইলা দিয়েছে পোলা তোমার চাহিদাও তোমার, বিয়া করে যা নিবা এটা দোষের কিছু নাই। আমি কাল বিয়া ভাঙ্গা দিয়ে আইছি, চাহিদা পূরণ করতে পারলে বিয়ে হইবে, আর নাই হইবে না, বাস।
কি যে আমি আইসা যে দাঁড়াই রইছি, তুমি হ্যাঁ না দেখকে এখানে দাঁড়াই দাঁড়াই কারে খোঁজো তুমি? একটা কাউ আইছে, এই কাউডের খুঁজতে আছি। কাউ? এই কাউ কি মাইয়ে না পোলা? পোলা হইতে পারে, কিন্তু তোমার সমস্যা। এই কাউ নাকি মানুষ? সত্যি কিন্তু কবি কাউ না, মানুষই। আর এই কাউটা হইছে তুমি। ও খোদা, মুই কাহুয়া? যাক, মুই কাহুতেই খুশি, সমস্যা নাই। তবে তুমি কিন্তু মোর দ্বারা কাহুটাও কিছু না। তবে আমি কি তোমার ধারে? তুমি আমার দ্বারে পূর্ণিমার চাঁদ। চাঁদ? তুমি জানো না চাঁদের কলঙ্ক আছে? মোর কি কোনো কলঙ্ক আছে? তুমি বুঝতে পারছো না বিষয়টা। মুই তো এর আগে প্রেম করি নাই, তোমার লগে প্রথম। আচ্ছা যাই হোক, তুমি ময়ূর। ময়ূর তুমি মোর দ্বারা, যাও, এটাই ফাইনাল। ওই ময়ূর যখন ওই পাখা মেলে না, তখন কিন্তু একদম দেখতে তোমার মতোই সুন্দর লাগে। হইছে হইছে, অনেক কইছো। এখন কও তো, তোমার বাপের লগে আমাকে বিয়ের কথা কইছো? হ্যাঁ বলছি বাবাকে। তো আলোয় তুমি চিন্তা করো না, মোর আব্বাই যদি বিয়েতে রাজি না হয় কোনো সমস্যা নাই, দরকার পড়লে আব্বারে তেজ জবিতে করে দেবো। এরপরে এই কাউয়া তোমার কাছে চলে যাবে, তুমি এগুলো নিয়ে ভাববে না। তোমাকে চলে যাবো? হ্যাঁ যাও, বাড়ি যাও। তা গেলাম, কিন্তু আব্বার বিয়ের কথা কইতে আছি। তুই এখানে কি করতে আসি? তোমার লোকই তো খাড়াই রয়েছি। আচ্ছা, সেকেন্ড চেয়ারম্যান কি কইছে মা? প্রেম করার সময় মনে থাকে না? হ্যাঁ, কার লগে প্রেম করো? গাছতলায় বইয়া সাততলায় উড়ানোর স্বপ্ন দেখো? হ্যাঁ, বড় লোক বাড়ির বউ হইতে চাও? স্বপ্ন দেখো, বুঝলে যাও। কি কও মা? সেকেন্ড চেয়ারম্যান এইসব কথা কইছে? হ্যাঁ, যৌতুকের পক্ষে কথা কইছে। সে কইতে আছে ছেলের বাপে হুন্ডা চাইলে হেলে নাকি যৌতুক চাওয়া হয় না, উপহার চাওয়া হয়। আর উপহার চাওয়ার বিরুদ্ধে এই দেশে কোনো আইনি ব্যবস্থা নাই। হ্যাঁ ঠিকই তো কইছে। মা হইয়া মায়ের সুখের লাগে একটা মোটরসাইকেল দিতে পারবে না মায়ের জামাইরে? মারে, তুই তো আমার সব অবস্থায় জানোস। আচ্ছা মা, মুই ছাড়া তোমার কেডা আছে? আমার বাপ না হয় ঘর বিটা ছাড়া কিছু রাখতে যায় নাই, মদ খেয়ে বাড়িঘর সব বেচতে থুয়ে গেছে। আমার নানা বাড়ির সম্পত্তি তুমি কার লাগে জমাবা কত? তুই কইতে চাও কি ওই সম্পদ বেচছে মুই তোর জামাইরে হুন্ডা কিনা দিমু? হ্যাঁ দেও। কস কি? তাহলে মোরা খামু কি, জামু কই? তুই খাবি কি? মোর বিয়ে হয়ে গেলে মুই কি তোমার বাড়ি পড়ে থাকমু? বাবলুর বাড়ি কি খাওয়ানোর অভাব? তুই নাইলে সেই বাড়িতে যায় ভালো খাবি, ভালো থাকবি। মই জামু কই? মোর বাপের বাড়ির সম্পদটুকু যদি মুই শেষ করে দেই, মুই যদি হ্যাগো দরজাইয়া যায় দাঁড়াই, মোরে তো পিছার দিয়ে পিড়াইয়া দরজা গনে খেদাইবে তোর মামারা। তোমারে মুই লগে কইরা মোর শ্বশুর বাড়ি লই যামু অনে। মারে, ওই বাদশা মিয়া যেই লোভী মানুষ, কথায় কথায় খুঁটা দিব, এতে কি তোর মান সম্মান থাকবো? আমার মান সম্মান থাকবো? তুই কমা। আর উসিলা দেখাই তো মা, তোমার কাছে যে মায়ের চাইতে নিজের সুখ বেশি বড়, হেডা আমার বুঝবার বাকি নেই। কি কইলি মা? তোর সুখের চাইতে আমার সুখের কথা বেশি চিন্তা করি? তুই কইতে পারলি মা? হ্যাঁ নয় তো কি, দুনিয়ার সকল মা তার সন্তানের লেগিয়া ভিক্ষা করে, রক্ত বেচতে দেয়, কিডনি বেচতে দেয়। আর তুমি তোমার বাপের বাড়ির সামান্য সম্পদটুকু বেচতে রাজিও না। ও খোদা, এ কোন মায়ের পেটে তুমি আমাদের পাঠাইলা? একটা বড় লোক মায়ের পেটে তো পাঠাইতে পারতা, একটা বড় মন মায়ের পেটে তো পাঠাইতে পারতা। তুই তোর বাইরে ভালোবাসো? এই আসছে আসছে বেটা, তুই তুই তৈলে হয়। শোন, তোর বাইরে আল্লাহ জবান দিছে, কিন্তু তোর মতো তোমার হৃদয় দেয় নাই। কিন্তু আল্লাহ তোর যে হৃদয় দিছে, যে প্রতিভা দিছে, এইটা আবার তোর বাইরে দেয় নাই। সবাই রে সবকিছু আল্লাহ দেয় না রে ভাই। মন খারাপ করিস না, মন খারাপ করিস না। বুঝছু? এবারে তুই মাথা মতো করিয়া থাও গা। তোর যে অপদার্থ ভাইজে আছে, ওই ওর বেবাক ভুল বুঝছে, একদিন তোর সামনে ইয়া মাথা নিচু করিয়া খারাইবি ইনশাল্লাহ। সেই দিন আইবে। তোর আল্লাহ দিলে এখনো মেলা দিন পরে বহুত দূর যাইতে হবে, ভাঙ্গা ভাঙ্গিয়া গেছে। বাকি ফোন দেয় কেডা? আমার একটা বন্ধু ফোন দিছে, বুঝছো, অস্ট্রেলিয়ায় আমরা একলা পড়ালেখা করছি। সে আমার হয় না, ওই বুঝছো, মানে বন্ধু আর কি। আর একটা কথা কই। হ্যালো, কি করো? ওই আমার একটা বন্ধু আছে বাসু, বুঝছো, ওই বাসুর লগে বইয়ে বইয়া আমরা করতে আছি, গল্প করতে আছি। তোমার আর কাজ কি? এই বন্ধু বান্ধব, ভাই ব্রাদার,
থাকবে, সবার সাথে আড্ডা দেওয়া। আমার না তোমাকে মাঝে মাঝে খুব হিংসা হয়, মানে একটা মানুষকে সবাই কেন এত ভালোবাসবে? এই না ওখানে বইয়া বইয়া কত কি যে তুমি চিন্তা করো, এই কারণেই তো বলে না নদীর এপা কহে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। অবশ্যই ওপারেতেই সর্বসুখ, আর এপারেতে আমি দুঃখের সাগরে ভাসছি। যেন ওই দিন তোমার বন্ধুর গান যে শোনাইলা না আমাকে, যে কি ভালো গান গায়, আমার যে কি ভালো লেগেছে, মানে মনে হচ্ছে আমি দেশেই আছি। আজকে তুমি যদি চাও হলে তোমার আরেকটা জিনিস শুনাইতে পারি। হনবা কি? আমার বন্ধু বাসু আছে না, ও তো আসলে কথা কইতে পারে না, আল্লাহ ওর জবান দেয় নাই, কিন্তু ওর কথা সুর হইয়া বাইরে, সেই সুর খুবই মনোমুগ্ধকর, বুঝছো? মানে তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে আসো না ওই আমাকে বাসু সুন্দর বেহালা বাজায়, বুঝছো? ওর একটা ভাঙ্গা চুরা বেহালা আছে, এইটা ওর আব্বা জলিল কাকু বাজাইতে এখন বাজায়, তুমি শুনতে চাও? হেইয়া অবশ্যই শুনতে চাই। আচ্ছা দাঁড়াও, আমি দেখি তোমার হুনানের ব্যবস্থা করতেছি। এবার সেই ওই যে আমার যে বন্ধুর কথা বলছি না অস্ট্রেলিয়া থাকে, সে ওই বেহালা বাজান শুনতে চায়, শুনাইতে পারবি? হ্যাঁ, এই কিন্তু আমার ওই অনেক কেমনে কই তোরে আমার আর কি, বুঝছো? তুই এমন বাজাবি যাতে সে মুখ দেয়, পারবি না ভাই? অনেক দিন আমাকে দেখা সাক্ষাৎ নাই, সে আমার ছাড়া আমি তার ছাড়া, বুঝছো? ওই মোর তো কণ্ঠ ভালো না, আমি তো কণ্ঠে মাইর খাইছি, বুঝো নাই? এর পিন আমি গাইতে পারি না, তুই পারবি না? কি মানে আমি মারজানকে বলবো যে তুই যেটা বাজাবি গানটা, সেইটা সে যেন মনে করে আমি গাইতেছি। হেইয়া তুই কিন্তু এবার জান এ বাসু কয় কি জানো? বাসু কয় কি এখন হয় যেইটা বাজাইবে গানটা, এইটা তুমি মনে করবা কি যে মুই তোমার লিগে গাইতে আছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আগে তুমি তাকে বাজাইতে তো বলো। হ্যাঁ ঠিক আছে, আমি লাউড স্পিকার দিতেছি। বাসু দে শুরু কর। শোনো, আমার এখানে একা থাকতে কষ্ট হয়, প্লিজ তুমি হয়তো এখানে চলে আসো, না হলে আমি দেশে চলে আসি। মারদান খবরদার, এই সমস্ত তাউরস কথাবার্তা তুমি ক বুঝি? হ্যাঁ, বাসু কি গান বাজাইছে তুমি শোনো নাই? তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। মারদান দুনিয়ার যেই প্রান্তেই থাও, হাবু তোমার লগে থাকবে। হাবু ছাড়া তুমি কোন জায়গায় থাকতে পারবো না, তোমার ছাড়াও হাবু কোন জায়গায় থাকতে পারবো না। ফালতু কথা কহ না, থো ফোন থো, আমার বেলা কাম আছে, থো। হালার বলে তুই আর আমার সামনে গান বাজাবি না, আর গান বাজানো আগে বাজাই কই যাবি, কোন গান বাজাবি? ওই পাশও লারা দিয়ে দিছ, এই পাশও লারা দিয়ে দিছ, একটা গান হেঁকছে, একটা ই বাজায় হে।
সকল মা তার সন্তানের লেগা ভিক্ষা করে, রক্ত বেচে দেয়, কিডনি বেচে দেয়, আর তুমি তোমার বাপের বাড়ির সামান্য সম্পদটুকু বেচতে রাজি হও না। ও খোদা, এ কোন মায়ের পেটে তুমি আমারে পাঠাইলা? একটা বড় লোক মায়ের পেটে তো পাঠাইতে পারতা, একটা বড় মন মায়ের পেটে তো পাঠাইতে পারতা। দুনিয়া সকল মা তার সন্তানের লেগা ভিক্ষা করে, রক্ত বেচে দেয়, কিডনি বেচে দেয়, আর তুমি তোমার বাপের বাড়ির সামান্য সম্পদটুকু বেচতে রাজি হও না। ও খোদা, এ কোন মায়ের পেটে তুমি আমারে পাঠাইলা? একটা বড় লোক মায়ের পেটে তো পাঠাইতে পারতা, একটা বড় মন মায়ের পেটে তো পাঠাইতে পারতা। আপনি কি করতেছেন? কি করেন? তোরা মোরে দোষস কি পাইনি? স্যার স্যার কইতাছি মোরে স্যার করতে দে। আপনি কি এটা পাগলামি শুরু করছেন? সমস্যা কি? আপনি গলা ধরে যাচ্ছেন লিখিয়া? আপনি জানেন না গলা ধরে দেওয়া কবিরা গুনাহ? হুঁচি না 2 দিন পর আপনার মাইয়া শাপলার বিয়া, তো আপনি যদি গলায় ধরে দিয়ে এখন মরেন, তো শাপলার দশাটা হবে কি? এই কথা একটু চিন্তা করতেন আপনি? এই দুনিয়াটা মোর কাছে জেলখানা মনে হইতাছে। মুই মইরা গেলে মুই শান্তি পামু। আচ্ছা বুঝছি আপনার কলজের মধ্যে অনেক তাড়না, আপনি খুব কষ্ট পাইছেন, কিন্তু আপনি এই যে গলা দড়ি দিয়ে মরতে আইছেন, এই গলা দড়ি দিয়ে মরার পরে এই হাঙ্গা গ্রামের মানুষ যখন আপনারা জানাজা দিতে আইবে, তখন তো আপনার এই মরার খাটের সামনে বইয়ে কইবে যে এটা মরছে গলা দড়ি দিয়া, এটার জানাজা পড়া যাইবে না। তখন কি আমাকে কষ্ট লাগবে না? আমাকে দিয়ে কলজা ফাইটে যাইবে। আপনি আইছেন গলা দড়ি দিতে। এ মিলন, তুই কি কও? কথা ঠিক কইছি না মুই? হ্যাঁ, কথা তো ঠিকই কইছো। শোনেন ফুবু, মোরা এখনো বাচ্চা আছি, মোরাই সবাই মিললে সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আচ্ছা মিলন, একটা কাম করতো, তুই হাবুর একটা ফোন দে, কারণ এই সমস্যা হাবু ছাড়া সমাধান করতে পারবে না। ফোন দে। তবে কেউ মোর সমস্যার সমাধান করতে হইবে না। মুই মইরা গেলে মোর সব সমস্যার সমাধান হয়ে যাইবে। এইটা কোনো সমাধান না, হাবু মগরে শিখাইছে মোরা বাঁচলে এক লগে বাঁচমু, সবাইরে লইয়ে এক লগে ভালো থাকমু। আপনি যদি আন গলায় ফাঁসি দিয়ে মরিয়ে যান, তা আপনি কি হইলো? আপনি তো মরিয়ে গেলেন, আর মোরা সুখে থাকমু কেমনে? ওই হইবে না? আপনি বাড়ির দিকে লন। এ মিলন, একটা কামার ওই হাবুরে ফোন দে দেই, এর সমাধান হাবুই দিতে পারবে। দাদা এইটা ঠিক কথাই কইছো, হাবু ছাড়া সমাধান দেওয়ার কেউ নাই। এ হাবু, এ ভাই তুই কই আয়? তুই একটু ওই হিকদের বাড়ির আমতলার কাছে গোড়ায় আয়। হ্যাঁ এদিকে আয়, একটু এমার্জেন্সি জরুরি ভাই, একটু তাড়াতাড়ি আয়। আয়। কিরে শাপলা, কান্দাছে কিরবিনে? তোর না বিয়া? ও বুঝছি, 2 দিন আগে হইতে কেউ নেই কান্দা শুরু হরছো না? ভাঙ্গে গেছে। ভাঙ্গে গেছে? কি ভাঙ্গে গেছে? মোর বিয়া ভাঙ্গে গেছে। কি কও, তোর বিয়ে ভাঙ্গে গেছে? হ। তোরে না বাবলু ভাইয়ার আম্মায় পছন্দের আংটি পরাই গেছে? আংটি আদ্যে খুললে লই গেছে। ওয়াল্লা, তাইলে বাবলু ভাই তোর লাগে শেষ পর্যন্ত বেইমানি হরছে। তোরে আমি বাবলু ভাইয়ের লাগে প্রেম হরতে মানা হরছিলাম না? না রে তিথি, এখানে বাবলুর কোনো দোষ নাই। এই দুনিয়া এখন আর মনের কোনো দাম নাই, সবাই প্রেমের নামে টাইম পাস করে। না রে তিথি, তুই জানোস না কিছু। মোর বাবলু রাজি আছে, কিন্তু হের বাপে মগো মতো গরিব গলগে আত্মীয়তা করতে রাজি না। ওই যে তোরে কইছি না, মিনমিন না শয়তান। প্রেম করার সময় তো বাপমার দ্বারে জিগাই নাই, এখন বিয়ে করার সময় বাপমার অজুহাত দেয়। কে পারতো না তোরে লই যে পালাই বিয়ে হরতে? বেঈমান প্রেমিক। দেখ, হগলে তো আর বাপমার কথার বাইরে যাওয়ার সাহস পায় না। ওই হয়তো পারে নাই। বিয়ে করার সময় বাপমার দোহাই দিয়ে প্রেম ভাঙ্গে দেয়, এরপর উষা ফ্যামিলিতে বিয়ে হরে। এখন প্রমাণ পাইছিস তুই? আয় তিথি, দেখ, বাবলুরে ভুলে যাওয়া মোর পক্ষে সম্ভব না। ওরে সারা মুই বাঁচমু না। বাবলুর দোষ নাই, আংটি খুলে লয়ে গেছে, হ্যাঁ তোর বাবলুর দোষটা হয়ে পড়ে না? না ফোন, তুই ওর প্রেমে অন্ধ হইয়া আসোস, এখনো তোর ঘুম ভাঙ্গে নাই। যখন দেখবি বিয়ে হরিয়া তোর বাড়ির সামনে দিয়া প্রাইভেট গাড়িতে হরিয়া বউলই বাড়ি যাইবে, হেইকেলে তোর ঠিকই ফেরবে, বুঝছো মনু? ওরা তো উষা পরিবার, আর মগো কি আছে? আরে বেটি মাইয়া, তুই ফাসবি
যে এই পোলা তোরে থুইয়া অন্য মাইয়া বিয়ে হরে সুখে শান্তিতে সংসার করবে, মাইয়ে পোলা পয়দা করবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর তুই হারে সারা মরে যাবি, এটা কত কথা? পলিটিক ফোন প্রেমের মনে জলে দেবে না, লতুই নলাগ মানিল। ওরা তো উষা পরিবার মতো কি আছে যে তো গো উঁচা পরিবার আর গরিব তনি দেখে তোর লাগে প্রেম করতে চাইছে, তার লাগে তোর বিয়ে না হইয়ে ভালোই হয়েছে। কারণ নাইলে বিয়ের পরে তোরে যদি যৌতুকের লাগে অত্যাচার ঘটে তখন তুই কি হতি? আয় বোঝে না গঙ্গা সারি ওঠ। এইবারের মাইয়া মোর বুতে পছন্দ হচ্ছে, মুই স্বপ্নেও দেখি নাই। মোর পোলার নজর যে এত নিচে নেমে যাইবে এটা কল্পনাও করি নাই। মোর যে লেভেল, মোর ভাতিজা বড় ভাইয়ের ছেলে বিয়া হচ্ছে, ওই মায়ের বাপ হইলে পুলিশের দারোগা। মোর বোন পুতে বিয়া হচ্ছে, ওই বেটার চন্দ্রগঞ্জের বাজারে হইল 3টা কাপড়ের দোকান। আর এই বাবলুর খালাতো ভাই বিয়া হচ্ছে যারে, সেটা বিদেশ, বাড়িতে 2তলা বাড়ি। আর মোর পোলায় এমন জায়গায় আত্মীয়তা করছে, আমি আত্মীয়র কাছে, মোর আত্মীয়র কাছে এই মুখ দেখামু কেমন করে, মোর ইজ্জত শেষ। যাক, ছেলে যেহেতু প্রেম হরছে, মুই তো নিরুপায় মাইনে নিলাম। আরে ঘটক করবেন আলী, আমার ঘটক মোর দাঁড়ে দাঁড়ে কত ঘুরছে প্রস্তাব লইয়া। কেউ বলছে মোর পোলার আমেরিকা পাঠাই দেবে, কেউ বলছে প্রাইভেট কার দেবে, আর কেউ বলছে 5 বিঘা জমি লেখা দিবে মোর পুতের নামে। আর ওই নবাবপুরে শায়ের খা কইছে চন্দ্রগঞ্জে 2টা দোকান লেখা দিবে। মোর আশা করে সব শেষ। আমার পোলা আর আপনার মাইয়ার আপনি কি দিবেন কন? ভাইজান আপনি তো মগ অবস্থা সবই জানেন। শাপলার বাপে বাইসে থাকতে মগ জায়গা জমি যদ্দূর আনলে সবই বেচতে থিয়ে গেছে। মুই তো চলি মোর বাপের বাড়ি গো নেই না। ঘর বিটা ছাড়া কিছু নাই, কিন্তু আপনার মাইয়া তো বামনিয়া ওই উর্ফের দিকে হাত বাড়াইছে। মুই মোর মাইয়ারে বুঝাইছি মগ সামর্থ্য যদ্দূর এর বাইরে যাওয়া যাইবে না। মুই আপনার পুতেরেও বুঝাইছি, বাবারে তেলে আর জলে মেশে না, বোঝে নাই। অবুঝ মাইয়া পোলা 2টা মোরে বিপদে হালাইছে। মুই এখন কি কম কন? কি আর করা যাইবে? কতজনের পোলাই তো অ্যাক্সিডেন্ট করে ল্যাংরা লুলা কানা বুবা হইয়া যায়। মুই ধরে নিলাম মোর পোলাও কানা ল্যাংরা বাতিল হয়ে গেছে। হালার পু হালা, মানুষ আর পাইলি না, বাড়ি আর পাইলি না। তবে আই কতজন লোক খাওয়াইতে পারবেন? হেই এখন মোর তো আবার গোষ্ঠী অনেক বড় জানেনি। একজন একজন কইতে গেলেও তো অনেক লোক হয়ে যাবে, তারপরে আবার মুখ কালাকালি হইবে। কমপক্ষে তো 300 লোক হইবে। আমার আত্মীয় স্বজনের মুখ রক্ষা করতে হইলে আপনার মাইয়া আর মোর পোলারে কিছু দিতে হইবে। যদি না দেন তাহলে তো ইজ্জত থাকবে না। কি দিমু ভাইজান কোন? আপনার সম্মান বাঁচানোর জন্য মুই চেষ্টা করব। বেশি কিছু না, আপনার অবস্থা বিবেচনা কইরাই মুই কইতে আছি যে মাত্র মানে সামান্য গয়না, খুব বেশি 5 ভরি, আর পোলার জন্য একটা নতুন মডেলের মোটর সাইকেল দিলেই হইবে, আর কিছু লাগবে না। 5 ভরি স্বর্ণ এই বাজারে প্রায় 5.5 লাখ টাকা, আবার একটা মোটর সাইকেল হেয়াও তো প্রায় 2.5 লাখ টাকা। আব্বা আপনি এগুলো কি কইতেছেন? ওরা এত টাকা কোথায় পাইবে? এই সামর্থ্য তো মগ নাই। সামর্থ্য নাই ভালো কথা, আল্লাহর রহমতে আপনার মাইয়ার তো নজর এই উপরের দিকে। মাইয়ার আগে হিগাই দিবেন না, নজর কোন দিকে দিতে হইবে? বাইগো মুই তো নিরুপায়। নগদ টাকা চাই নাই, জমি চাই নাই, দোহান চাই নাই, কোনো কিছুই চাই নাই, খালি সামান্য উপহার মাইয়া আর পোলার লাইগা এইটা দিতে পারবেন না। এই বাবলু যা আংটিটা খুলে নিয়ে। কি কোন আব্বা আপনি? আমার নিজে পছন্দ করে শাপলারাতে আংটিটা পরাই তুই গেছে, আরে এই আংটি মুই খুলে লই আমু। তোর মাই ভুল হচ্ছে, ওই যে হাওয়া আদম রে গন্ধম খাওয়াই ফেলে না, তোর মাই ভুল হচ্ছে। এই ভুলটা মুই শুধরাই চাইলাম। যা আংটিটা খুলে লই আয়। মোর পক্ষে সম্ভব না আব্বা। এই তুই মোরে চেনস না, খুলতে খুঁজে খুলে লই আয়।
বৈশা রইছস কেন? যা। আব্বা আপনি একটু আরেকবার ভাইবে দেন। একটা থাপ্পড় দেব, খুললে লই আয়। আজকে পরীক্ষা হয়ে যাইবে তোর ওই প্রেম বড় না মুই বড়। যা। ওই হালার পোহালা খুল। আব্বা আপনি একটু 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 ভাইবে দেন। হালার পোহালা মোটরসাইকেল অলঙ্কার ছাড়া তো এই বিয়ে হইবি না। আর বিয়েটা খালিও বাচ্চার পোলারে দিয়া হনু পারে কেমনে যে ডলারটা দেওয়া লাগে এটা মুই খুব ভালো করে জানি। শাপলা মুই কই কি এই সমস্ত ক্ষমা দাও, এই প্রেম টেম এই মুহূর্তে তোমার করা লাগবে না, তোমার এখনো মেলা সময় বাকি পড়ে রয়েছে। ওই তিথির লগে যাইয়ে পড়ালেখাটা করো ঠিকঠাক মতে, এরপরে দেখবা প্রেম তোমার করা লাগবে না, প্রেম তোমার পিছনে ইয়ে করতে আছে।